যেকোনো সবজি গাছের এই গ্রীষ্মকালীন ক্ষেত্রে পাতা কুঁকড়ানো একটা কমন ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যাঁ বন্ধু, এই গ্রীষ্মকালীন ক্ষেত্রে গাছের গতিকে অব্যাহত রাখতে অবশ্যই আমাদের থ্রিপস বা চষি পোকার বিষগুলি স্প্রে করতে হয়। কিন্তু বাজারে নানান রকম বিষ অ্যাভেলেবেল রয়েছে। কোনো বিষ ১০০ গ্রামের দাম ১৬০০ টাকা, কোনো বিষ আবার ১৮০০ টাকা, কোনো বিষের প্রচুর দাম, কোনো বিষের আবার কম দাম। তবে ১৫০ টাকার নিচে কোনো রকম বিষ কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল নেই থ্রিপস বা চষি পোকার জন্য। আজকে এমন একটা ওষুধের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব, যে ওষুধ ব্যবহার করলে চষি পোকা, যত রকমের চষি পোকা আছে, সাদামাছি বলুন বা চেলা পোকা বলুন বা কিলবিলে পোকা বলুন, যারাই রস শোষণ করে সেই সমস্ত পোকা মরে সাফ হবে। প্লাস যে সমস্ত পোকা চিবিয়ে চিবিয়ে খায়, অর্থাৎ ফল ছিদ্রকারী লেদা পোকা বলুন এবং উড়ন্ত পোকা বলুন বা ফড়িং পোকার মতো পোকা বলুন, যারা পাতাকে খেয়ে নষ্ট করে, এই সমস্ত পোকাকে একেবারে 100% মেরে সাফ করতে পারবে। হ্যাঁ বন্ধু, তোমার যদি পটল গাছের পাতা কুঁকড়ে থাকে, ডগের যদি গতি না থাকে, গাছগুলি দেখছো কেমন ভাইরাস লাগা হয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি কাকল চাষ করেছো, গাছের গোড়ায় রাসায়নিক সার কেজি কেজি ঢালছো, কিন্তু গাছের ডগের পাতা ছোট ছোট। তুমি বেগুন চাষ করেছো, তুমি কেজি কেজি রাসায়নিক সার ঢালছো, কিন্তু ডগের পাতাগুলি একদম ছোট ছোট, আর সেটা থালার মতো গোল হয়ে যাচ্ছে, মানে এইরকম গোল হয়ে যাচ্ছে, গোল হয়ে ওপরের দিকে উঠছে। তাহলে সেটা বুঝতে হবে পোকার আক্রমণের ফলে হচ্ছে। এজন্য আমাদের এখানে আগে কীটনাশক বিষ ব্যবহার করতে হবে। তবে অনেকে বলতে পারো, দাদা এখানে কীটনাশক বিষ হিসেবে কোনটা ব্যবহার করব? কীটনাশক বিষ হিসেবে আমাদের যেটা ব্যবহার করতে হবে, বর্তমানে ইউপিএল কোম্পানি একটা বিষ বার করেছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো, এবং এই বিষটা বহু পুরনো। আমরা অনেক চাষি কিন্তু ব্যবহার জানি না। আমরা অ্যাসেটামারপি 20% গ্রুপের বীজগুলি, যার দাম বর্তমানে 90 টাকা নিচ্ছে ১০০ গ্রামের দাম, সেটা দিচ্ছি সাদা মাছির জন্য। কিন্তু চষি পোকার জন্য আবার আলাদা করে বীজ ক্রয় করতে হচ্ছে। আবার ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য আবার আলাদা করে বীজ ক্রয় করতে হচ্ছে। ফলে এতে করে আমাদের নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই আজকে এমন একটা ওষুধের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো, যে ওষুধ ব্যবহার করে তুমি তোমার গাছের ফল ছিদ্রকারী লেদা পোকা প্লাস থ্রিপস বা চষি পোকা, অর্থাৎ সাদামাছি এবং অন্যান্য থ্রিপস যত পোকা আছে সব কিন্তু কন্ট্রোল করতে পারবে। চলো সেই ওষুধটা নিয়ে আজকে কথা বলি। বর্তমানে এই বীজটা আমার হাতে রয়েছে বন্ধু, তোমরা অনেকেই চেনো। বহু 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 পুরনো একটা ভালো একটা ওষুধ, সেটা হলো ইউপিএল এর ল্যান্সার গোল্ড। হ্যাঁ বন্ধু, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড। এবার বলতে পারো, দাদা ইউপিএল এর ল্যান্সার গোল্ড তো শুধুমাত্র থ্রিপস শোষী পোকা যায়, তাহলে কি অন্য পোকা? হ্যাঁ বন্ধু, ইহার ভিতরে দু রকমের উপাদান রয়েছে। ইহার ভিতরে রয়েছে অ্যাসিফেট 50% এবং ইমিডাক্লোপিড 1.8%। অর্থাৎ দুটি টেকনিক্যাল এর ভিতরে বিদ্যমান রয়েছে, সিস্টেমিক প্লাস কিন্তু কন্টাক্ট। কি হবে, আপনি যখনই গাছে স্প্রে করবেন, গাছের একেবারে শরীরের ভেতরে প্রবেশ করবে, গাছের শরীরের ভেতরে প্রবেশ করে গাছে একটা অ্যান্টিবডি হয়ে থাকবে, এবং অ্যান্টিবডি যখনই হয়ে থাকবে, তখনই যে কোনো ধরনের চিবিয়ে খাওয়া বা চষি পোকা বা সাদামাছি যখনই গাছের পাতায় সে একটু রস শোষণ করবে, সে একদিনের ভিতরে প্যারালাইসিস হয়ে ধীরে 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 কিন্তু মারা যাবে। বুঝতে পেরেছো? তাহলে এর ভিতরে দু রকমের গ্রুপে, অর্থাৎ দু রকম গ্রুপ কিন্তু একসাথে মিশ্রিত করা হয়েছে। একটা সিস্টেমিক, যেটা গাছের, অর্থাৎ গাছে যে সমস্ত পোকা রয়েছে সেই পোকার গায়ে লাগলো, 50% মরে গেল। আর একটা হলো অর্থাৎ সরি, আমি প্রথমেই বললাম কন্টাক্ট। কন্টাক্টটা কন্টাক্টটা হলো যখন আপনি স্প্রে করছেন, স্প্রে করার পর গাছের, অর্থাৎ গাছের উপরে যে সমস্ত পোকা রয়েছে সেই সমস্ত পোকার গায়ে বিষটা লাগছে, তখন যে পোকাগুলি মারা যাচ্ছে সেটাকে বলে কন্টাক্ট। আর সিস্টেমিক কি, গাছের ভেতরে প্রবেশ করে গাছ অ্যান্টিবডি করে থাকছে, পরবর্তীতে যখন পোকা এসে খাবে তখনই মারা যাবে। তাই সিস্টেমিক প্লাস কন্টাক্ট ভাবে কিন্তু ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড তৈরি করা হয়েছে। ইহার সাথে আমরা পরিচিত না। আমরা নানান রকম ভিডিও দেখি, নানান চাষের কিন্তু ভিডিও দেখি, কিন্তু সেখানে কিন্তু এইরকম ওষুধের কথা বলে না। দুই একজন ছাড়া কেউ কিন্তু বলে না। কারণ তারা দামি দামি ওষুধ, কিন্তু দামি দামি গ্রুপের ওষুধের কথা বলে, যেগুলোর দাম প্রচুর। মাত্র ১০০ গ্রামের দাম আপনি ৯৫ থেকে ১০০ টাকায় পেয়ে যাবেন ইউপিএল ল্যান্সার গোল্ড। আপনি যদি ব্যবহার করেন, এর ভিতরে রয়েছে অ্যাসিফেট, যেটা দেখলাম ৫০% এবং ইমিডাক্লোপিড রয়েছে 1.8%। ঠিক আছে? এই দুটি গ্রুপ একসাথে থাকার কারণে গাছের থ্রিপস বা চষি পোকাকে একসাথে মেরে ফেলবে, সাদামাছিকে মারবে, সাদামাছির আলাদা করে বীজ দেওয়ার দরকার নেই, এবং ফল ছিদ্রকারী লেদা পোকা এবং চষি, অর্থাৎ যেটা চিবিয়ে খায় সেই পোকাও কিন্তু মেরে সাফ করবে।
তবে হ্যাঁ, সাদামাছি অর্থাৎ এদের সাথে যদি একটু থাইমেথাক্সাম গ্রুপের একতারা মিশ্রিত করে দেওয়া যায়, তবে সাদামাছি আরো ভালো রেজাল্ট দেখা যায় এবং ফল ছিদ্রকারী লেদা পোকার আলাদা করে বিষ দেওয়া লাগে না। আপনি স্প্রে করবেন, আজকে স্প্রে করবেন ২ থেকে ৩ দিন বাদে নিজে দেখতে পাবেন আপনার গাছের পরিবর্তন। তবে যদি অতিরিক্ত হারে আপনার গাছে সাদামাছি বা চষি পোকাগুলি আসে, তখন একটু ঘন, ঘন স্প্রে করবেন, সপ্তাহে ২ দিন দিয়ে দেবেন। বাদবাকি তারপরে থেকে আপনি সপ্তাহে ১ দিন করে যেকোনো ওষুধের সাথে, সাথে মিশ্রিত করবেন। তাতে করে কাজ মিটে যাবে। প্রত্যেক ১০ লিটারে মিনিমাম ২০ গ্রাম এবং যদি ২৫ লিটারে ১৫ লিটারের যদি ঢপ থাকে মিনিমাম ২৫ গ্রাম। তার বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে? বুঝতে পেরেছ? ২৫ থেকে ৩০ গ্রাম দিলে তোমার গাছগুলি সুস্থ সবল থাকবে, গাছের পাতা কুঁকড়ানো। আমি আমার পটলের জমিতে দিয়েছি, ব্যবহার করেছি এবং দেখেছি আমার পাতাগুলি একেবারে ছোট, ছোট হচ্ছিল। ডোগের পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছিল, ফুল ফুটছিল না। ডোগে একেবারে চিকন হয়ে যাচ্ছিল। অর্থাৎ তুলসী লাগার মতো ভাব হচ্ছিল। তখন কিন্তু আমি গাছের গোড়ায় যথেষ্ট খাদ্য দিয়ে তারপরে স্প্রে করে ভালো পরিমাণে কাজ পেয়েছি। ঠিক আছে? তোমরাও ব্যবহার করো। আর এর অবশ্যই, অবশ্যই আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, ডোজের পরিমাণ বেশি দিলে কিন্তু আবার ক্ষতি রয়েছে। তাই ডোজ কিন্তু সামঞ্জস্য করে ব্যবহার করতে হবে। হ্যাঁ? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ?